আহ, রেবেকা সুলতানা অমি বলেছেন, মহিলাদের এবং পুরুষদের নামাজের নিয়মে কি কোনো পার্থক্য আছে? সেটা যদি থাকে তাহলে কি? সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা হলো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবেই সালাত আদায় করো। এতে মানে এই হাদিসটা মেয়ে পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ মেয়ে পুরুষ সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করবেন। ফলে মৌলিক ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা স্পষ্ট। উলামায়ে কেরাম অনেক পার্থক্য নির্দেশনা করেছেন। এটা অনেকটা যেমন অনেক উলামায়ে কেরাম আমরা দেখতে পাচ্ছি ফিকহের বইতে তারা অনেক কিছু মাকরু হিসাবে উল্লেখ করেছেন, হয়তো তাদের কাছে মনে হয়েছে এগুলো মাকরু। ঠিক তেমনি মেয়ে এবং পুরুষের সালাতের মধ্যে অনেক উলামায়ে কেরাম পার্থক্য, অনেক অনেক পার্থক্য তারা উল্লেখ করেছেন। বাট আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আসলে হাদিসে যে পার্থক্যগুলো প্রমাণিত শুধু সেগুলোকেই আমরা পার্থক্য হিসেবে গণ্য করব। অন্যগুলো আসলে যদি কোনো আলেম বলেন, আমরা তার প্রতি সশ্রদ্ধ দৃষ্টি রেখেই বলবো যে সে পার্থক্যগুলো যতক্ষণ না দলিল নির্ভর হবে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা যাবে না। যে পার্থক্যগুলো পুরুষ নামাজের মধ্যে আছে সেগুলো নামাজের আসলে বাহ্যিক বিষয়, ভেতরের বিষয় না। যেমন কিয়াম, মেয়েরা কিভাবে দাঁড়াবে, পুরুষরা কীভাবে, একই রকম। মেয়েরা সানা পড়বে, পুরুষরা সানা পড়বে। তাকবীরে তাহরিমা, কাঁধ বরাবর অথবা কান বরাবর, হাত রাখার বিষয়টা একই জায়গায়। তারপরে সূরা মিলানো, রুকু করা, রুকু থেকে ওঠা, সেজদা করা, একই জিনিস। তাশাহুদ, কিভাবে বসবে, সব কিছু একই রকম। শুধুমাত্র পার্থক্য হলো মেয়েরা তাদের পুরো দেহ ঢাকবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত ছাড়া। তবে যদি পুরুষের মধ্যে তারা থাকে তাহলে মুখও ঢাকবে। আর যেমন হারামাইনের যখন তারা সালাত পড়ে, অথবা ওপেন কোনো স্পেসে যখন সালাতুল ঈদের মধ্যে যদি তারা সালাত পড়ে, তাহলে তাদেরকে পুরুষরা সামনে আসার কারণে তাদের মুখ ঢাকতে হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। আর পুরুষরা কিন্তু তাদের সারা শরীর ঢাকার প্রয়োজন নেই, তারা শালীন পোশাক পরবে, তারা ফুল হাতা পরাটাই তাদের জন্য সঙ্গত, এবং তারা টাকনুর উপরে পরবে, মেয়েরা টাকনুর নিচে পড়বে এবং তাদের পায়ের পাতা ঢাকবে। এই পার্থক্যগুলো আছে। আর পুরুষের জন্য ওয়াজিব হচ্ছে সালাত জামাতের সাথে আদায় করা, এবং সেটা তো মসজিদেই আদায় করতে হয়। আর নারীদের জন্য উত্তম হচ্ছে তাদের বাসার প্রাইভেট রুমে, অর্থাৎ তাদের বেডরুমে সালাত আদায় করা, তাদের খাস রুমে সালাত আদায় করা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়। এরকম অল্প কিছু পার্থক্য ছাড়া আসলে নারী পুরুষের অন্যান্য ক্ষেত্রে আসলে মৌলিক পার্থক্য নেই।